ফুল অ্যাডারের ক্ষেত্রে 3টা ইনপুট থাকে, এগুলো মনে আছে? 3টা ইনপুট থাকবে, 2টা আউটপুট থাকবে। একটু নিচে নামাই। এই দেখো বলছে কি, ফুল অ্যাডার is an arithmetic logic circuit. It is designed to add two single bit numbers with a carry and দুইটা সিঙ্গেল বিট নাম্বার, এই একটা বিট সিঙ্গেল বিট, ও যে তখন দেখছিলাম যে 4টা বিট মনে আছে, ওখানে 4টা বিট ছিল, এটা তো সিঙ্গেল বিট করে, এই যে সিঙ্গেল বিট 00, এতে একটা, বিতে একটা, আর উইথ এ ক্যারি, এই যে ক্যারি একটা, এই 3টা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের এই ফুল অ্যাডার সার্কিটটা আর কি ড্র করতে হয়। ফুল অ্যাডারের মধ্যে ইনপুট 3টা, আউটপুট 2টা। তারপরে ট্রুথ টেবিলটা তো তোমাদের আশা করি মনে আছে যে যেহেতু 3টা করে ইনপুট, এই জন্য 2, আমি লিখি 2 টু দি পাওয়ার 3 কত, 8, তাই না? এই কারণে আমাদের এখানটাতে 8টা করে বিট নিতে হয়েছে। তাহলে ফার্স্টে সিইন আছে, সিইন এর জন্য 0101 করে, সেকেন্ডে বির জন্য 0011, লাস্টেরটার ক্ষেত্রে 4টা 0, 4টা 1, কেন? যে 2 টু দি পাওয়ার 1 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 3 মানে 8, না, 2 টু দি পাওয়ার 2 মানে 4, সরি, এটা এখানে এটার ক্ষেত্রে আসতেছে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 4 মানে না, সরি 3, আমি কি বলতে যাচ্ছি আমি বলতে পারতেছি না। সিন এর জন্য 2 টু দি পাওয়ার 0, তার মানে 1, এই কারণে একবার করে চেঞ্জ হয়েছে। এরপরে বির জন্য 2 টু দি পাওয়ার 1, তার মানে কি 2, এর জন্য 2বার করে চেঞ্জ হয়েছে এখানটাতে, যেখানে 2বার করে চেঞ্জ হয়েছে, এখানে 2বার, আবার 2বার চেঞ্জ, আবার 2বার করে, আর এখানে আসছে কি 2 টু দি পাওয়ার 2, তার মানে কি 4, এই জন্য এখানে 4বার করে চেঞ্জ হয়েছে, আবার এখানে 4বার করে চেঞ্জ হয়েছে। এবার ক্লিয়ার আমি কি বলতে যাচ্ছিলাম? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। কই আবার ছাড়াতে, এগুলো তো আমরা সবাই পারি, এগুলো এমনি একটু রিভিশনের জন্য, রিভিউ। এরপরে হলো কি, আমরা ট্রুথ টেবিলটা করে ফেললাম, ট্রুথ টেবিল গেল, এরপর হচ্ছে কে ম্যাপ, কে ম্যাপের সামের জন্য আর ক্যারির জন্য। এখন দেখো সামের মধ্যে 00, সরি এই যে 2টা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এই ট্রুথ টেবিলের এই ভ্যালুগুলো কেমন আছে সেগুলো কি বলবো এখন? রিমাইন্ডার লাগবে? হ্যাঁ বলো, আচ্ছা ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে বলছি। দেখো আমরা জানি কি 0 আর 0 হইলে সাম করলে 0, 0 আর 1 এর জন্য আসবে হচ্ছে 1, 1 আর 0 এর জন্য আসবে হচ্ছে 1, 1 0, আর 1 আর 1 এর দুইটা 1 হলে সাম আসছে 0 আর ক্যারি আসছে 1। এটা কিসের জন্য দেখছিলাম আমরা? হাফ অ্যাডারের ক্ষেত্রে। এবার আমরা 3টা বিট দিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে 3টাই কি আছে? 0, তাই না? তাহলে 3টা যদি সাম করি তাহলে 0 0 তো 0ই আসছে, 0 আসলো সামে, ক্যারি আউটেও 0 আসলো। এরপরটা দেখো ক্যারি ইনে কি আছে? 1 আছে, তাহলে আমরা একটা 1 এর জন্য 1, এই পাশে এই পাশে যাবো, 0 আর 0 প্লাস করলে 0, তার সাথে প্লাস 1 করলে 1, আমাদের ক্যারি মানে ক্যারিতে কোনো কিছু এখনো আসে নাই। এরপরে এখান দিয়ে এবার গেলাম, তাহলে 0 আর 1 প্লাস করলে 1, আবার 1 আর 0 প্লাস করলে 1, এই যে সরি 1, ওইটার সার্কেল করতে গিয়ে কি করে ফেলছি, এই যে 1। এরপরে 0 আর 1 এ প্লাস হইলে 1, আবার 1 আর 1 প্লাস করলে কি হয়? 0, সামে হচ্ছে 0, 0 আর ক্যারিতে হচ্ছে ক্যারিতে হচ্ছে 1। এই যে সামে এখানে ফার্স্ট এই যে আমরা পাইলাম, কি পাইলাম? সামে আসতেছে 0 আর ক্যারিতে 1, ঠিক আছে? এরপরে আবার পরের বার যাই, 1 আর 0 তে কি আসে? 1 প্লাস 0, তাহলে এখানে তো আবার সেম 1 আর 0। 1, তারপর 1 আর 0
হচ্ছে 1, আবার 1 1 এ কি 0, সামে 0, ক্যারিতে 1, এই সেই বসে গেল। এরপর 1 আর 1 হলো 0, আর সামনে হচ্ছে 0, ক্যারিতে হচ্ছে 1, তাহলে 0 আর 0 প্লাস করলে কি আছে 0, আর ক্যারিতে 1 বসে গেল। আর লাস্টেরটা দেখো 1 1 1, তিনটা 1, তাহলে আমরা 1 1 1, ফার্স্টে দুই 1 প্লাস করলে কি আসে, সামে আসে 0, ওই 0 সাথেই 1 প্লাস করলাম, তাহলে কি আসে সামের মধ্যে 1, আর এখানে কি ছিল, ক্যারিতে কি ছিল 1 ছিল, সো সেই 1টা এখানে বসে গেল। ক্লিয়ার যেবা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন ওইগুলা, এই যে এখানে যে এইগুলা, যে এইগুলো এখানে যে তোমার একটা ইনপুট এ কে আলাদা রাখছে আর বি সি নট কে সি ইন কে একসাথে নিচ্ছে, তাহলে সি ইন আর বি আমরা এখানে যদি না রাখলে আমরা এ বি কে একসাথে নিলাম, সি ইন কে আলাদা নিলাম, তাও হইতো। আবার যদি হ্যাঁ এই তো এ বি কে একসাথে নিলাম আর সি ইন কে আলাদা নিলাম, বা এইভাবে নিলেও কোনো সমস্যা নেই। এবার এই পাশে দেখতে হবে সি ইন 0, বি নট 0, এই যে 0 0 0 1 1 1 1 1 1 0, এই যে একটা বিট করে বাড়ে, মনে আছে স্যার বলছিল এক বিট করে বাড়াতে হবে, তারপরে ই করে বসাতে হবে। আর ক্ষেত্রে 0 1 0 0 0 1 1 1 1 0। তারপরে এখানে সামের জন্য 1 গুলা নিলাম, এই যে এখানে একটা 1, এখানে একটা 1, আবার এখানে একটা 1, এখানে একটা 1, সেই 1 গুলা কোনগুলোর সময় ছিল, এই যে যখন তিনটাই তোমার অন থাকবে, তার মানে কি এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে, এই যে সেটা বসছে। তারপর এটা কি এ 0 থাকবে, আর বি তে 0, সি ইনে 1, এই দেখো বি তে এই যে 0 আর সি ইনে 1, আর এই পাশে কি আছে এতে 0, সেই এতে 0 এখানে বসে গেল একটা 1। তারপরে এভাবে আস্তে আস্তে সবগুলো বসায় বসায় এইগুলোকে একসাথে নিয়ে আর কি, এটা একবারে লেখা দেখায় দিছে, কিন্তু আমরা এভাবে করব না, আমরা আলাদা আলাদা করে দিব। তারপর এখানে দেখো, এখানে কিন্তু আসবে এরকম এ এ এ বি এ বি নট সি ইন, তারপরে হবে এ বি, মানে আমি এটা লিখে আমার কোশ্চেনে আছে লেখা, আমি বড় করে লিখে তারপর এটা শর্টকাট দেখায় দেবো যে এটা একবার আসলো কি করে। ঠিক আছে, এখানে কিন্তু শর্টকাট মারিয়ে দিছে, এটা বোঝা যাচ্ছে না আসলে ঠিক মতো, আমি এটা লিখে দেখে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা বাদ দেই মুছি খাও। এই গেল শর্টকাট। if all comes to a diagonal form the whole input become XOR equation। ও এখানে ডায়েট কেন করছে, এটা একটা শর্টকাট মনে রাখার জন্য, যে যখন তোমার ডায়াগোনাল ফর্মে আউটপুট আসে, দেখো এখানে এখানে 1, এখানে 1, এটা ক্রসে আসছে না, সাইড বাই সাইড যেভাবে গেছে, আবার এখানেও এভাবে গেছে। এখানে বলছে যে যখন তোমার ডায়াগোনালি আসবে ইনপুট গুলা জন্য, তখন এক্সঅর ইকুয়েশন আমরা ডাইরেক্ট বসাই দেবো, যেভাবে ডাইরেক্ট বসাই দিতে পারবো। কিন্তু আমি তোমাদের ভেঙে ভেঙে দিব না, সমস্যা না, আমি ভেঙে ভেঙে ইকুয়েশনটা লিখে তারপরে ছবি তুলে পাঠাবো না, তখন না বুঝতে পারি তারপর কোশ্চেন করো। আর এটা আপাতত বাদ দিই। আর ক্যারি পার্টের জন্য ওই যে এই যে 1 গুলো আছে, এই 1 1 1 1 এইগুলোর জন্য যে বসাইছে, তারপরে গিয়ে এইগুলোকে দুইটা দুইটা করে নিছে, দুইটা করে নেওয়া যায়, চারটা করে নেওয়া যায়, আর আটটা করে সম্ভবত নেওয়া যায়, তো দুইটা দুইটা করে নিছে, নেওয়ার পরে ওইগুলোকে একসাথে নিয়ে এইভাবে প্লাস করে দিছে। এগুলো হয় মাল্টিপ্লাই, আর নিচে পরে যখন ই করে সময় প্লাস হয়। হালকা মনে পড়ছে এবার তোমাদের কে ম্যাপ কেমনে করে? হ্যাঁ। তারপরে এটার জন্য সামের জন্য এই ইকুয়েশন বসাই দিলাম, আর আরেকটা কি ক্যারির জন্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম না, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম,
এই কোশ্চেনের জন্য যা যা আসে দেখো প্রথমে কি আসছে যেটা এ সি ইন, যে এ নিছে আর সি ইন নিয়েছে, তারপরে এ বি, এ নিয়েছে বি, আর এখানে কি করা দেখো মাল্টিপ্লাই করা আছে, তার মানে কোন গেট আসবে আমাদের এন্ড গেট আসবে। আর যখন প্লাস গুলো থাকবে প্লাস গুলোর ক্ষেত্রে আসবে হচ্ছে অর গেট, কারণ অর এর সময় প্লাস হয় আর মাল্টিপ্লাই ক্ষেত্রে এন্ড হয়। সো আমরা সেভাবে গেট অনুযায়ী করে নিয়ে এই যে, আর এখানে তো এর জন্য সামের জন্য বলেই দিছে যে এক্সঅর গেট, তো ডাইরেক্ট এখানে এক্সঅর দিয়ে দিছে এ এক্সঅর বি এক্সঅর সি এন, আর সি এর জন্য এই পার্ট। এই গেল হচ্ছে আমাদের ফুল অ্যাডার। আমরা এগুলো কিন্তু করছিলাম প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অনেক আগে, 1 বছর আগে, তাই না? এই গেল, এটা গেল কি ফুল অ্যাডার। এরপরে আসছে হচ্ছে হাফ সাবট্রাক্টর। সাবট্রাক্টরের ক্ষেত্রে এই যে ট্রুথ টেবিলটা দেখো, ওই যে সাবট্রাক্টর হচ্ছে যেখানে তুমি ডিফারেন্স পাবে কিসের, 2 সিঙ্গেল বিট নাম্বারে, দুইটা সিঙ্গেল বিট না, ছবিটা গোলা কেমন জানি, এখানে দেখো দুইটা সিঙ্গেল বিট, ওই আগে হাফ অ্যাডারের মতো, এখানে শুধু মাইনাস করবো, 0 থেকে 0 মাইনাস করলে কি আসবে 0, 0 থেকে 1 কি মাইনাস করা যায়? যায় না, তখন তোমাকে কি করতে হয় ধার নিতে হয়। তো আমরা ধরে নিলাম এখানে, আমরা ধরে নিলাম যে 0 এখানে আমরা ধার নিচ্ছি, তাহলে ধার নিলে কি হয়, ধার এক ধার নিলে এখানে যদি আমরা এক ধার নিলে বাইনারি ক্ষেত্রে কত ধার করা হচ্ছে বলো তো আসলে? মনে করো আমরা যখন ডেসিমালে যোগ করি, মনে করো আমি টেক্সট দিয়ে করে দেখাই, মনে করো আমি 30 থেকে মনে করো আমি 15 বিয়োগ করব, হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো 0 থেকে, এটা নিচে নাও, হ্যাঁ ভালো হয়েছে, 0 থেকে আমরা কি বিয়োগ করব 5 বিয়োগ করব, কিন্তু 5 তো বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে আমরা কি বসাই, 0 থেকে তো আমরা 5 বিয়োগ করতে পারি না, পারি কি না, তখন আমরা 0 এখানে ধার নেই, 3 থেকে 1 ধার নেই, তাহলে আলটিমেটলি আমরা কত ধার নিচ্ছি, 3 থেকে এখানে 10 ধার নিচ্ছি, 10 থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 5, তাহলে আমাদের এখানে অ্যান্সারের ক্ষেত্রে আমরা দিচ্ছি কি এখানে 5, তাই না? আর এখানটাতে বসাইতে হচ্ছে 1, তো 2 থেকে এই যে 2 থেকে এখানে যে 2 আছে, 2 থেকে 1 গেলে 1, তাহলে এখানে আমরা কি করলাম, মানে ডেসিমাল ফর্মে আমরা বিয়োগ করলাম। এখন আমাদেরকে কি করতে হবে, বাইনারি ফর্মে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের উপরে আছে 0, নিচে আছে হচ্ছে 1, আর তুমি 0 থেকে 1 এরই বিয়োগ করতেছো, ট্যাব, হ্যাঁ একটা স্পেস। এবার দেখো আমরা কি এখানটাতে বিয়োগ করতে পারবো? পারবো না তো, কারণ হচ্ছে এখানে আছে হচ্ছে তোমার তোমার এখানে 0টা হচ্ছে ছোট, তো আমরা এখানে বাইনারি ক্ষেত্রে যখন আমরা ধার নিব তখন আমরা আলটিমেটলি কত ধার নিব বলো তো? আমরা যেহেতু এখানে দেখছিলাম যে 10 ধার নেই, তাহলে বাইনারি ক্ষেত্রে আমরা ধার নিলাম হচ্ছে 2, তাই না? ডেসিমেল সহজ বোঝা হয় কি কমপ্লেক্স লাগতেছে? হ্যালো, ঠিক আছে। হুম। ডেসিমেলের 2 মানে তো হচ্ছে বাইনারিতে, মানে ডেসিমেলের 10 মানে তো হচ্ছে বাইনারিতে 2। হ্যাঁ, তাহলে এখানটাতে 2 নিলাম, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আলটিমেটলি কত আসতেছে আমাদের অ্যান্সার 1, তাই না? আর আমরা কত ধার নিছিলাম, 1 ধার নিছিলাম, 1 ধার নেওয়া মানে কি 10 ধার, 2 ধার নেওয়া, তাহলে এখানেতে এই জিনিসটা কি বোঝাচ্ছে দেখো, আমি বক্সটা তো হাইলাইট করতে পারছি না, এখানে এই বক্সের মধ্যে এই দেখো 0 থেকে আমরা কি মাইনাস করছি, 0 থেকে আরেকটা কালার নেই, হাইলাইট করার মতো কালার আছে, 0 থেকে 1 বিয়োগ করছি, 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের ডিফারেন্স কত আসতেছে 1 আসছে, দেখো এখানে আমাদের ডিফারেন্স কি আসছিল 1 আসছিল না, এখানে আমরা বসাবো হচ্ছে 1,
মনে করো এখানে 10, এখানে আছে 1 0 আর নিচে আছে হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে আমরা ডিফারেন্স পেলাম 1। আচ্ছা এখানে আমি বলেই দিই, ডিফারেন্স পেলাম 1 আর আমরা ক্যারি বড় করছিলাম কত, 1 বড় করছিলাম, ঠিক আছে? এটাই আগে এখানে বোঝাচ্ছে যে ডিফারেন্স পেয়েছি আমরা 1 আর কি করে ডিফারেন্স পেলাম 1 আর বড় করছি হচ্ছে 1। এই গেল এই লাইনটা হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট এই বোঝার ক্ষেত্রে। এর পরেরগুলো দেখো, পরেরগুলো ইজি আছে। এই দেখো এখানে দেওয়া আছে কি 1 থেকে 0 বিয়োগ করতেছি, তার মানে কি এই যে 1 থেকে 0 মাইনাস করলে 1 আর বড় তো করছি না এখানে, আর লাস্টেটা 1 থেকে 1 মাইনাস, তাহলে 1 থেকে মাইনাস করলে 0, এখানে তো কোনো বড় হচ্ছে না। মেইন সমস্যাটা হয়ে গেছিল আমাদের এইটার ক্ষেত্রে 0 থেকে 1 বিয়োগ করলে। এই লাইনটা ক্লিয়ার হচ্ছে তোমাদের? নাহলে আমি আবার বলবো আরেকবার ফুলটুকু। এখানে 0 থেকে 1 করে কেন ডিফারেন্স 1 আর বড় 1 আসতেছে? আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার বলতেছি, এখানেতে আবার ক্লিয়ার করি, আবার লিখে দেখাই। আমরা 20 থেকে 19 বিয়োগ করলাম, বিয়োগ তাহলে আমরা কি পাই? 1 পাই। এই যে 1, একটা কেমনে আসতেছে? এই যে আমাদের যে 0, যেটা এখানে 0 থেকে কি 9 বিয়োগ যায়? যায় না। সো আমরা 2 থেকে এই 0 এর কাছে 1 ধার নিচ্ছি। 1 ধার নেওয়া মানে কি ধার নিচ্ছি? আমরা আলটিমেটলি 10 ধার নিচ্ছি। আমরা কিন্তু বলছি 1 ধার নিচ্ছি, কিন্তু আসলে 10 ধার নিলাম। 1 বিট ধার নিলাম মানে 10 বিট, মানে এখানে বেস যেটা বেসটা ধার নিলাম। তাহলে 10 থেকে এবার 9 বিয়োগ করে আমরা পাচ্ছি হচ্ছে 1, সেই একটা এখানে বসে গেল। সিমিলারলি আমরা যখন বাইনারিতে করব, যে 0 থেকে আমরা যখন 1 বিয়োগ করার কথা বলছি, কই গেল? 1 বিয়োগ করার কথা বলছি 0 থেকে 1, এটা তো আর আসলে পসিবল না, কিন্তু আমরা এখানে করছি যেহেতু, তার মানে আমাদের তো কিছু বলে দিতে হবে যে কেমন এটা হচ্ছে। তাহলে আমরা 0 থেকে যখন 1 ধার করছি, আমরা মনে করি এখানে সামনে কোনো নাম্বার এখানে তো নাই আসলে, কিন্তু মনে করো আমরা ধরে নিলাম এখানে নাম্বার একটা থাকবে। সেই নাম্বারটা যদি এখানে যদি 0 থাকে, তখন আরেকটার কাছ থেকে ধার নেব, কিন্তু এখানে একটা নাম্বার থাকবে। সো আমরা যখন এখানে 0 থেকে 1 বিয়োগ করবো, তাহলে আমরা এখানে করতে পারবো না। আমরা ধার নিলাম কত? 1 ধার নিলাম। 1 ধার নেওয়া মানে এই বাইনারি ক্ষেত্রে আমরা আলটিমেটলি 2 ধার নিচ্ছি, তাই না? মানে 2টা বিট এরকম 1 1, এটা কিন্তু বাইনারিতে, তাই না? 1 1 কি বাইনারিতে 2 মিন, সরি 1 0 1 0 1 0 মানে কি বাইনারিতে 2। আমরা 10 ধার এখানে তোমার ডেসিমেলের, আচ্ছা আমি আর কমপ্লেক্স করবো না, ওই 1 ধার করছি, তার মানে হচ্ছে আমরা 2 ধার নিলাম। 2 থেকে নিচের 1, এই যে 1টা আছে, এই 1টার আমরা যদি মাইনাস করি, তাহলে আমরা কত পাই? 1 পাই। সেই 1টা এখানে বসাই দিলাম 1, আর আমরা বড় করছিলাম কত? 1 বড় করছিলাম, কিন্তু আমরা বলছি আসলে বড় করছি কত? 2 বড় করছি। এটা যেমন এখানে আমরা বড় বলি যে আমরা 1 ধার নিলাম, 2 থেকে 1 ধার নিলাম, তাহলে এখানে 0 থেকে হয়ে গেল এখন 10। আমরা এই বলি না, যখন নর্মালি আমরা যখন মাইনাস করি, এখানে তো 0 আছে, কিন্তু এখানে তো আসলে 1 ধার নিচ্ছি বলে আমরা 10 ধার নিচ্ছি, তবে 10 থেকে ওই 9টারে বিয়োগ করতেছি, এই 9টারে ওইখান দিয়ে বিয়োগ করছি। সেম এখানেও এত জটিল পাকানো লাগবে না। আমি একটু ইসের ভিতর দিয়ে যা দেখছিলাম ওই ভিতর দিয়ে আর কি বলছি। এখানে বসাই দিলাম 20, এখানে দিলাম 9। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে যখন 0 থেকে 1 হবে, তখন যে ডিফারেন্সের ক্ষেত্রেও 1 আসবে, আর এই যে এখানে দেখো ডিফারেন্সের ক্ষেত্রেও আসবে তোমার 1, আর বড়তেও 1, আর এখানে তোমার 0 1 যখন আসবে সেই ক্ষেত্রে। এই হলো হাফ সাবট্রাক্টরের মেইন যে ইটা,
মানে ডিফারেন্সের বক্সের জন্য মেইন যে ঝামেলার পার্টটা এটা। একটু হলেও কি ক্লিয়ার হচ্ছে আগের থেকে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা চলো এবার হচ্ছে আমরা ডিফারেন্সের যে লাইনটা আছে, এই যে ডিফারেন্সের যে লাইনটা আছে এটার জন্য কে ম্যাপ করব, আবার এই বড়র জন্য যে লাইনটা আছে সেটার জন্য কে ম্যাপ করলাম। তো ডিফারেন্সের জন্য কি এ বি, যেখানে বলছিল কি ডায়াগোনালি যদি তোমার কখনো আসে অ্যান্সার যে ডায়াগোনালি আসছে, ডায়াগোনালি আসলে আমরা ডাইরেক্ট এক্সর হিসেবে ধরে নেব। এই যে আগে একবার দেখাইলাম, এটা কেন এক্সর হিসেবে দিচ্ছি দেখো, এইটার ক্ষেত্রে এই ওয়ানের ক্ষেত্রে এটা কি আসবে, এবার এবার বি বার বি, আর এই জিরো এই ওয়ানের ক্ষেত্রে আসবে কি এই যে এ আর বি বার, এ আর বি বার আসতেছে। তাহলে এটা কিসের ফর্মুলা, অ্যাকচুয়ালি এক্সর এর ফর্মুলা না, এ এক্সর বি এর ফর্মুলা এ বি এবার বি প্লাস এ বি বার। এই কারণে কি বলে দিছে যে শর্টকাট, এই যে তখন যে দেখলাম এই যে শর্টকাট এখানে বলে দিছে যে এই যে তোমার যদি if all comes to a diagonal form then the whole inputs become XOR equation, যে XOR equation হবে। ঠিক আছে, আচ্ছা 40 মিনিট কি হয় নাই? আনলিমিটেড মিনিট দিয়ে দিচ্ছে। ওয়াও ভালো হয়েছে। ও ফুল সেক্টর চলে গেছি, হাফ সেক্টর হয়েছে। তাহলে এই জন্য আমরা এখানে কি করলাম, এ এক্সর বি নিয়ে নিলাম। একটা শর্টকাট নতুন ভালো জিনিস শিখছি, ডায়াগোনালি হলে ডাইরেক্ট বসায় দেওয়া যাবে। আর বড় ক্ষেত্রে শুধু একটাতেই ওয়ান ছিল, সেই ক্ষেত্রে ওই একটার ওয়ানটাই এইখানে বসাই দিলাম, এই যে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এইটা গেল হচ্ছে হাফ সাবস্ট্রাক্টর। এরপর আসবে হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর, তারপর হচ্ছে কে ম্যাপটা একটু দেখাই দেবো না, কে ম্যাপটা আমার একটু দেখে নেওয়া লাগবে, তারপর আমি দেখাই দিব না। ফুল সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে তা যে ফুল অ্যাডারে যেরকম 3টা ইনপুট ছিল, ফুল সাবস্ট্রাক্টরেও 3টা করে ইনপুট আর 2টা আউটপুট। এখানে জিনিসটা দেখো, এখানে লিখে দিছে ভালো মতো করে যে মাইনাস করাটা ই করাটা, তাও আমি বলে দিচ্ছি। দেখো এখানে আছে এ বি আর বি ইন, আগেটা ছিল হচ্ছে ক্যারি ইন, আর এখানে হচ্ছে বড় ইন, মানে ওই আমরা যে বড়গুলো করে বসাচ্ছি সেগুলো আর কি এখানে বসাচ্ছি। তো এখানে নর্মালি ওই তোমার যে ফুল অ্যাডারটা 2^3 তার মানে 8, তাহলে 8টা করে 8টা বিটের ই হবে, সেটা করলাম। এখানে হচ্ছে 2^0, এটাতে 2^1, এখানে 2^2, সেই অনুযায়ী ভ্যালুগুলো বসাই দিলাম। এবার ডিফারেন্সের ক্ষেত্রে আর বড় আউটের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে 0 0 0, 0 থেকে 0 মাইনাস করলে 0, আবার 0 থেকে 0 মাইনাস করলে 0, এখানে তোমার ডিফারেন্সটা কি আসছে 0 আর বড় আউটও 0। এরপরটা দেখো 0 থেকে 1 মাইনাস করলে 0 থেকে 0 মাইনাস করলে 0, এরপরে কি আসছিল এখানে বি এর মধ্যে একটা 1 আসছে, তাহলে কি করবে এই যে 0 থেকে 1, এই যে এইটুকুতে তো 0 আসতেছে, এটা থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের ডিফারেন্স 1 আর বড়তে 1, সেই ডিফারেন্স 1 আর বড়তে 1। ঠিক আছে, আমি আগে যেটা বোঝাতে চাচ্ছিলাম বারবার। এরপরে আবার ধরো এখানে আসি, কোন কালার নেই, এই যে 0 থেকে 0 1 0, তাহলে 0 থেকে 0 আস্তে, এই যে 0 থেকে 1 তারপর আবার 0, আমি এটা নিচে এখানে লিখি এমনি করে 0 1 আর 0, এই তিনটা আছে আমাদের এখানে। তাহলে প্রথমে 0 থেকে 1 মাইনাস করলাম, ইন দ্যাট কেস আমরা কি পাচ্ছি, ডিফারেন্স হচ্ছে 1 আর
বড়তে হচ্ছে 1, তাই না? এরপরে এই যে ডিফারেন্সটা 1, এখান দিয়ে আমরা এই 0 মাইনাস করব। তাহলে এই 1 থেকে যদি আমরা 0 মাইনাস করি, 0 মাইনাস করি, তাহলে আমরা পাই হচ্ছে কি 1, তাই না? আর বড়র মধ্যে রয়ে গেছে কি 1, এই কারণে এখানে বসেছে। দেখো ডিফারেন্সে 1 আর বড়তে 1। এই লাইনটা কি ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ জিনছি। কেমনে আসলে নাকি আবার আরেকবার বলবো? 3 নম্বর লাইন দিচ্ছি। হ্যাঁ একবার বলো। আচ্ছা, 3 নম্বর লাইনে দেখো এখানে কি কি আছে, কালার নেই। এই যে 0 আছে, 1 আছে আর 0 আছে, আর আমাদের ডিফারেন্স আর বি আউট। তো আমি আবার এইখানে আকারটা দেখাই। এই যে আমি নিলাম 0 আছে, 1 আছে আর 0 আছে, তাই না? এবার এই 0 থেকে 1 মাইনাস করব। যখন 0 থেকে 1 মাইনাস করব, আমরা আগের বার দেখছিলাম কি 0 থেকে 1 মাইনাস করলে ডিফারেন্সে 1 থাকবে, বড়তে 1 থাকবে। এটা ইউনিভার্সাল, মানে এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? 0 থেকে 1 মাইনাস করে দিলাম। 0 থেকে 1 মাইনাস করলে ডিফারেন্সে আসলো 1 আর বড়তে আসলো 1। এরপরে এই যে ডিফারেন্সটা, এটা থেকে এই সেকেন্ড যে লাস্টের যে 0টা না, এই 0টা মাইনাস করব। আমি দেখাইছিলাম যে আমি লেফট থেকে ঢুকবো, ঠিক আছে? এই যে লেফট থেকে ঢুকলাম, 0 থেকে 1 মাইনাস করলাম। তাহলে 0 থেকে 1 মাইনাস করলে ডিফারেন্স আসছে 1 আর বড় আসছে 1। আর সেই যে ডিফারেন্স 1 আসলো, সেটা থেকে এই লাস্টের যে বিটটা আছে সেটাকে আবার মাইনাস করব। তাহলে এখানে কি আসছে 1 থেকে, এই যে এই 1 থেকে আবার এই 0 মাইনাস করব। তাহলে 1 থেকে 0 মাইনাস করলে 1 আসে। এই লাইনটা বুঝছো নাকি আবার বলবো? 1 থেকে 0 মাইনাস করাতে 1 আসছে, আর এই আমাদের হাতে যে বড়টা ছিল সেই বড়টা রয়ে গেছে। এই কারণে এই ডিফারেন্সের ক্ষেত্রে এই যে এখানে দেখো, এইখানে ডিফারেন্সের ক্ষেত্রে 1 আসছে, বড় আউটের ক্ষেত্রে 1 আসছে, ঠিক আছে? আবার বলবো নাকি এবার বুঝছো? বলতে হলে বলবো, সমস্যা নাই, আবার মুছে আবার বলতে পারবো। বুঝছো? হ্যাঁ ওকে। এই পরেরটা যে তাহলে আর আস্তে আস্তে এক একটা করে করতে থাকবে, তাহলে বুঝতে পারবা। এই একটা গেল। এরপরে দেখো এই লাইনটা আমি এখানে মার্কিং করে দিই, তাহলে ইজি হবে। এখানে এখানে এটা মার্কিং করে দিই। এটা হচ্ছে 1, কালার চেঞ্জ করে নিই। ড্র করি সেটাই বেটার। এটা 1 নাম্বার, এটা 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা দেখুন বললাম যে 3 নাম্বার লাইনটা, এবার 4 নাম্বার লাইনটায় যাই। টেক্সট 4 নাম্বার লাইনে কি কি আছে? 0, 1, 1, তাই না? এই যে 0, 1, 1। এবার দেখো সেম কেস, প্রথমে আমরা এই 2 বিট নিয়ে কাজ করব। এই দুইটা বিট, এই যে এই দুইটা বিট নিয়ে করব। তাহলে 0 থেকে 1 মাইনাস করলাম, 0 থেকে 1 মাইনাস করলাম। তাহলে আমরা কি কি পাই? ডিফারেন্সে পাই হচ্ছে, আর এক্সপ্রেস বাড়াই দিই, ডিফারেন্সে পাবো হচ্ছে 1 আর বড়তে পাবো হচ্ছে 1, তাই না? এরপরে এই যে ডিফারেন্সটা আছে, এই 1 যেটা আছে, এই 1টা থেকে আমরা কি মাইনাস করব? এই যে এই পাশের 1টা মাইনাস করব। এই 0 আর 1 এর জন্য যেটা করলাম, এইটার জন্য আমরা অ্যান্সার কি পেলাম? ডিফারেন্স 1 আর বড়তে 1। এরপরে আবার আমরা এই 1টাকে এই ডিফারেন্স 1 থেকে মাইনাস করব। তাহলে এখানে যদি আমি মাইনাস করি, 1 থেকে 1 মাইনাস করি, তা আমরা কি পাবো? 0 পাবো। আর তাহলে আমাদের ডিফারেন্সের ভিতরে কি থাকতেছে?
জিরো থাকছে, আর বড়ের মধ্যে কি থাকছে, ওয়ান থাকছে, তাই না? এই দেখো 4 নাম্বার লাইনের মধ্যে ডিফারেন্স জিরো আর বড়ের মধ্যে ওয়ান। এবার কি 3 থেকে 4 নাম্বারটা একটু ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মৌ বুঝছো? মৌ, হ্যাঁ আচ্ছা। এবারে 5 নাম্বার লাইনে যাই। ওয়ান আছে, জিরো আছে, জিরো আছে। এটা তো করা ইজি হবে। দেখো প্রথমে কি আছে, ওয়ান থেকে জিরো। হ্যাঁ রেকর্ডিং তো চলছে। ওয়ান থেকে জিরো, তাহলে অ্যান্সার কি আসবে? ওয়ান থেকে জিরো গেলে ওয়ান। এবার এই যে ওয়ানটা আছে এর থেকে আবার জিরো বিয়োগ করব। তাহলে এই ওয়ান থেকে আমি এখানে দাগ দিয়ে দিই, তাহলে ইজি হবে আর কি বুঝতে, আন্ডারস্ট্যান্ড করে। ঠিক আছে না? এবার এই ওয়ান থেকে আবার জিরো বিয়োগ করবো, ট্যাব জিরো। পরের লাইন, এই ওয়ান থেকে জিরো বিয়োগ করলে আমরা পাচ্ছি কি, ওয়ান। তাহলে আমরা এখানে ডিফারেন্সের মধ্যে শুধু পাচ্ছি এই যে ডিফারেন্স যে ভ্যালুটা, ডিফারেন্সের ভ্যালুর মধ্যে আমরা কিন্তু পাচ্ছি, কিন্তু আমার এখানে কি কোনো বড় আসলো? আমাদের কোনো বড় আসলো না, এই কারণে বড়ের মধ্যে আমরা কি দিব, জিরো দিব। তো 5 নাম্বার লাইনে দেখো আমাদের ডিফারেন্সের মধ্যে ওয়ান আর বড়ের মধ্যে জিরো। এবার এটা কি ক্লিয়ার হয়েছে? এই দেখো ডিফারেন্সের মধ্যে কিন্তু ওয়ান আর বড়ের মধ্যে জিরো। এটা কি ক্লিয়ার হয়েছে? এবার বলো তো একটু। এটা হ্যাঁ আগেটা থেকে বুঝতে সহজ হচ্ছে, কারণ এখানে তো ক্যারি বড় পার্টটা ছিল, আসে নাই, তাই না? হুম এবার 6 নাম্বার লাইনে যাই। 6 নাম্বার লাইনে কি আছে, ওয়ান জিরো ওয়ান। এবার ওয়ান থেকে আমরা কি বিয়োগ করলাম, জিরো বিয়োগ করলাম। জিরো হুম, ওয়ান তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কি আসবে, ডিফারেন্সের ভ্যালু আসবে হচ্ছে আমাদের ওয়ান। এরপরে এই ওয়ান থেকে আমরা এটা বিয়োগ করবো, মানে আমাদের এখানে মেইনলি কয়টা বিট আছে বুঝতে পারছো তোমরা, যে তিনটা হ্যাঁ বিট। তিনটা। এই জন্য আমরা প্রথম দুইটা বিয়োগ করে নিলাম, তারপর লাস্টেরটা ওইটা থেকে বিয়োগ করছি আবার, যাতে আমাদের সুবিধা হয়। এবার ট্যাব দিলাম, আবার ওয়ান বিয়োগ করলাম, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ওয়ান থেকে ওয়ান গেলে তো আমাদের ডিফারেন্স ভ্যালু দাঁড়ালো জিরো। আর এখানেও তো কোনো বড় নাই, আছে কি, নাই তো, এখানেও কোনো বড় নাই। তো আমাদের এখানে বড় ভ্যালু হচ্ছে জিরো। এই দেখো 6 নাম্বার লাইন, এখানে আমি 6 নাম্বার লিখে দিই। 6 নাম্বার লাইনে কি ছিল, ওয়ান জিরো ওয়ান। তাহলে এই যে ওয়ান থেকে জিরো গেল, ওয়ান পাইলাম, এই ওয়ান থেকে ওয়ান গেল, তাহলে জিরো পেলাম, তাহলে ডিফারেন্স হচ্ছে জিরো আর বড় হচ্ছে জিরো। এই যে জিরো জিরো, এই দেখো এখানটাতে জিরো জিরো, তাই না? ঠিক আছে। এরপরে ওয়ান ওয়ান জিরো, তাহলে আমাদের 7 নম্বর লাইনে আছে হচ্ছে ওয়ান ওয়ান আর জিরো। তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে কি আসে, জিরো আসলো। জিরো এবার সেই জিরো থেকে আবার জিরো বিয়োগ করবো, তাহলে তো জিরোই আসবে। এবার দেখো 7 নাম্বার লাইনেও দুইটা জিরো, জিরো। না? এবার বুঝতে ইজি হচ্ছে না? এবার প্রথম প্রথম একটু কেমন লাগছিল। এবার লাস্ট লাইন, তিনটা ওয়ান আছে এখানটাতে 8 নাম্বার লাইনে। তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করব। তাহলে দেখো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আমরা কি পাইছিলাম, আগের বার পড়ে আসলাম কি, যে জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করা হয়, ও তেরি কি করি, জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তখন আমরা বসাই হচ্ছে, দুইটাই ওয়ান হবে। হুম, আমাদের যেইটা ডিফারেন্সের ভ্যালু আসবে হচ্ছে ওয়ান আর বড় ভ্যালু আসে হচ্ছে ওয়ান, সেইটাই করতে হবে। তাহলে এখানে আমাদের ডিফারেন্সের ভ্যালু আসবে হচ্ছে তোমার ওয়ান আর বড় ভ্যালুটাও আসবে ওয়ান। সো লাস্টেরটায় দেখো তিনটা ওয়ান ক্ষেত্রে আমরা ডিফারেন্সও পাইছি ওয়ান, বড়টাও পাইলাম ওয়ান। এবার ক্লিয়ার?
3 নাম্বার থেকে 8 নাম্বার প্রত্যেকটা লাইন এবার বুঝে গেছো। আর প্রথম দুটো তো ইজি আছে। এরপরে আমরা কি করলাম, যে তোমার যে ওয়ান ভ্যালু গুলো আছে এটা মুছে ফেলি, ফুলটা ক্লিয়ার অল ড্রয়িং। এবার টেক্সট করি, এই যে আমাদের যে ওয়ান গুলো আছে, এই পাশে ডিফারেন্সের ওয়ান গুলো আছে, সেগুলো নিয়ে আবার কে ম্যাপ বানাই ফেললাম, যে এটাকে আলাদা রাখছে আর বি আর বি ইন এই দুটোকে একসাথে নিচ্ছে, যে ডায়াগোনালি আছে বলে এটাকে আমরা ডাইরেক্টলি বসাই দিছে কি এক্সর। আর বড়র ক্ষেত্রে ওয়ান 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 আর এই ক্ষেত্রে ওয়ান, চারটা ওয়ান আছে, সেই ওয়ান অনুযায়ী এই যে বসাই দিয়ে এগুলোকে তোমার তোমার গ্রুপিং করলো, 3টা গ্রুপ হয়েছে, সেই 3টা গ্রুপ গুলোকে এখানে বসাই দিয়ে এই যে আমাদের আউটপুটটা, এটা হলো আমাদের ফুল সাবস্ট্রাক্টর। এবার ক্লিয়ার? এটা মনে লাস্ট শিট। হ্যাঁ, এই যে ফুল সাবস্ট্রাক্টর। তাহলে আমরা এখানে এক্সর করলাম, ডিফারেন্সের ভ্যালুটা আসলে আলটিমেটলি আমাদের এক্সর ফর্মে, এই যে এক্সর ফর্মে আসছে, আর আমাদের বড়টা আসছে এইভাবে। এরপর আমরা এইভাবে এইগুলো ফিগার আকারে দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা গেল হচ্ছে ফুল সাবস্ট্রাক্টর। তাহলে তো শেষ মনে হয় এটা করা। এবার হচ্ছে কে ম্যাপটা নিয়ে টুক করতে হবে। কে ম্যাপ এই 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 ট্রুথ টেবিলে প্রবলেম আছে কোনো? আর না, নাই তো। তাহলে তোমরা যখন আবার করবা, যদি আবার মনে করে এইগুলোতে ঝামেলা হবে, আর আমি তো ভিডিও হচ্ছে তোমার কি করবো, ড্রাইভে আপলোড করে দেবো না তোমাদের জন্য, নাকি ইউটিউবে আপলোড করবো আনলিস্টেড করে, কি বলো? ইউটিউবে রাখবো না ড্রাইভে দেবো? তোমাদের যেটা সুবিধা। ভালো হয় মনে হয়। হ্যাঁ, বলছি ইউটিউবে রাখলে ভালো হয় মনে হয়। আচ্ছা তাহলে ইউটিউবে দিয়ে দিব না, তাহলে ইউটিউবে দিয়ে দিব আর আনলিস্ট করে দিব, তাহলে কেউ আর দেখতে পারবে না, শুধু তোমাদের দিব না, তোমরা দেখো। এই গেল, আর আচ্ছা এটা গেল ফুল সাবস্ট্রাক্টর। তাহলে তো সব হলো। আর এখন কে ম্যাপটা দেখতে হবে না? কে ম্যাপের কয়েকটা ভিডিও আগে একটু দেখি। কে ম্যাপের আমাদের সার্চে এগুলো দেখাইছিল, এগুলো তো ভালো মতো আছে আশা করি। এটা আবার কি ফাহিম কি দিছে? ফর্ম প্রেজেন্টার, ও সেই ইসের পুরস্কার আমি আজকে দিছি, জানো কুইজটা করছি, 13 পাইছি। তোমরা কইরো, ইজি আছে, ইজি না হার্ডই আছে একটু কুইজটা। না, এবার হচ্ছে ইউটিউব। আমার রবিন পাখি তো অনেক হিট করছে, দেখবা? এই যে আমার চ্যানেল যেটা আছে না, এই যে চ্যানেল দেখো, 83টা সাবস্ক্রাইবার। দেখা যায় স্ক্রিন ফুল? হ্যাঁ, দেখা যাচ্ছে। রবিন একাই হচ্ছে 9,893টা ভিউ পাইছে। বাহ, দারুণ তো। আর এমনি এমনি আলতু ফালতু যে ভিডিও গুলা দিচ্ছি, আলতু ফালতু না, এগুলো কিউট কিউট আছে, সেগুলোতে হচ্ছে আছে মোটামুটি চলে। আর 135টা লাইক। আচ্ছা আমরা এখন ইসে যাবো, কিসে জানি, কে ম্যাপে। উপরের বারটা আসে তো, এই কারণে দেখতে সমস্যা হয়। এই যে উপরে তোমরা তো দেখতে পাচ্ছ না এই বারটা, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই বারের জন্য এখানে ইন্টারঅ্যাক্ট করা যায় না। কি দেবো? কে ম্যাপ। ইজিতে কোনো ভিডিও আছে বাংলা? দেখবা বাংলা দেখবা? দেখো একটা। দেখে নেই। এটা তো মনে হয় আমার ইটা লাগবে, 4টা করে নেব না 8টা করে নিব, ওইটা একটু কনফিউজড আছে। Consider the truth table shown on the screen. To move on to the next pair of ones. So let A is 1 and B is 1 as well. So the complement of 1 is 0. And 1 times 0 is 0. 0 plus 0 is 0. And we can see that we have the correct output. So let's start. এটা দেখি। And with the table with vertical orientation onto these ones. এই দেখো এখানটাতে আগের বার কোর্স করলো কি, এ বি কে একসাথে নিছে, এখানে 3টা 2 টু দি পাওয়ার
কি বলে 2^3 নিছে, মানে 8টা বিটের করে 2^3 নিয়ে তিনটা করে 8টা আসবে, লাইন আসবে, আর যে 3 বিট করে ভ্যালুগুলো বসেছে এ বি কে একসাথে নিছে। দেখো এখানে এই যে এ বি কে একসাথে নিছে আর সি কে আলাদা নিয়ে করছে। এটাকে হচ্ছে হরিজন্টাল ভিউ বলে। হরিজন্টাল ভিউতে এই জিরোগুলা, এই যে জিরোর জন্য 0 0, এই জিরোগুলো আসলে না বসালেও হয়, স্যার বলছিল আমার মনে আছে। এই যে এফ এর জন্য যখন 1 তখন কি ছিল, এ তে 0 আছে, বি তে 1 আছে আর সি তে 0। তাহলে আমাদের সি 0 কই, এই যে সি 0, এ তে হবে 0 আর বি তে হবে 1। তাহলে এখানে দেখো এ আগে বি পরে, তার মানে আমাদের এই ফার্স্ট যে বিটটা আছে বিটটা হচ্ছে এর জন্য, সেকেন্ড বিটটা হচ্ছে বির জন্য। তাহলে 0 1, তাহলে এই দেখো এখানটাতে আছে 0 আর 1, এ বি সি। তাহলে 0 1 আর এই যে সি এর 0টা, তাহলে আমাদের এখানে বসে যাচ্ছে আমাদের এই এফ এর ভ্যালুটা। এফ এর ভ্যালু কখন 1 আসছে এখানে ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আবার এ 1 আর বি 0, এই যে এ 1 বি 0, আর এখানে সি কি 0, এই কারণে এখানে 1 বসাইছে। আর তারপরে আবার একটা কি আসছে, কই 1 আছে, এখানে আছে, এখানে আছে, গেল এখানে 1 0, এই যে কই, এই যে 1 0, আর সির ভ্যালু কি আছে 1 আছে। সো এইখানে সির ভ্যালু এই যে 1, এখানে আমরা একটা 1 বসাই দিলাম। এরপরে দেখো আর কি আছে, এটা কিসের জন্য 0 1 1, এই 0 0 1 1 কই 1 1 0 1 1 0, এই যে 1 1 0, তাহলে এ আর বি জন্য 1 1, এই যে, আর সির জন্য 0 0, তাহলে এখানে এটা বসাই দিলাম। এরপরে কি করলো, ক্লিয়ার কই, ক্লিয়ার অল, এবার মাউস, So let's start with এবার পেয়ারিং করলো। no, এবার দেখো এইখানে পেয়ার করলো, এই দুটো পেয়ার করলো, দুটো notice করে that it পেয়ার depends করছে। on B. When B is 1, the output is 1. So we're looking for the variable that doesn't change. B হ্যাঁ, doesn't change. কোন ভেরিয়েবলটা চেঞ্জ হয় না সেটা দেখতে হবে। এই যে এখানে 1 আছে, এটা মনে করছে, এবার এই যে ভেরিয়েবল বিটা চেঞ্জ হয় না, এখানে বি 1 আছে, এখানেও বি 1 আছে, এই কারণে আমরা এখানে নিব হচ্ছে বি। কিন্তু এখানে দেখো এ 0 থেকে 1 হচ্ছে, তাহলে ভেরিয়েবলটা এখানে কি হয়েছে, চেঞ্জ হয়েছে না, এই কারণে আমরা নিব হচ্ছে এ নট এবার আর কি। আর এখানে সি তো সেম আছে, সি তো আর চেঞ্জ হয় না, এই জন্য মনে হয় সি ডাইরেক্ট বসে যাবে। আচ্ছা এবার প্লে করে দেখি। So should we write B or not B? Because B is 1 and the output is 1, we're going to write B. Now, these two, or this pair of 1s, also corresponds to a C value of 0. Notice that C is always 0 for that pair of 1s. So because C is 0 and the output is 1, we need to write not C. Now let's move on to the next pair of 1s. So let's put an OR symbol represented by the plus sign. So for the second pair of 1s, what variables do not change? So notice that C changes. So for this pair of 1s, it is independent of C. But notice that AB is the same. A is 1, B is 0. So which one is going to be not A? Is it A or B? So because A is 1 and it matches the output function 1, we're going to leave it as A. But because B is 0, we need to put not B, because not 0 is 1. So this is the function that explains this truth table. আচ্ছা বুঝছো এবার তোমরা এটা কি বললো, এখানে দেখো কে ম্যাপের জন্য আমরা তো ভ্যালুগুলো প্লট করে দিলাম। এরপরে আমাদের এখানে দেখতে হবে যে কোনটা চেঞ্জ হয় নাই, এ বি সি এই তিনটের মধ্যে দেখো এ এখানটাতে 0 আছে,
কিন্তু পরেরটা যে কি হয়ে গেছে 1 হয়ে গেছে, সো এ চেঞ্জ হয়েছে, এজন্য আমরা একে আমরা নেব না, এর যে ভ্যালুটা সেটা আমরা নেব না। এখানে b1 আছে, পরেরটাতে কি নাও b1 আছে, এই কারণে আমরা এখানে b নিব। আর দেখো সি এখানে কি আছে 0 আছে, আর সি কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে সি যেহেতু 0 এই কারণে আমরা নিব হচ্ছে সি বার। আর যদি 1 হইতো তাহলে আমরা সেখানে নিতাম হচ্ছে সি, যেহেতু 0 আসছে সেগুলোর জন্য সি বার, 0 এর জন্য হবে বার আসবে, আর যদি 1 হয় তাহলে কোনো বার আসবে না। আর যদি চেঞ্জ হয় তাহলে সেটা কাউন্টই করব না। এই হচ্ছে কে ম্যাপের মেইন থিম, যে কেমনে আমরা ভ্যালুগুলোকে সিলেক্ট করব। ঠিক আছে, গ্রুপিং করার পরে দেখো এখানে 0 1, এখানে 1 1, কিন্তু এখানে সি শুধু 0 আছে, সি যেহেতু চেঞ্জ হয় না এই কারণে সিটাকে নিব। এখন সি তো 0 আছে এই কারণে সি বার নিব। আর এখানে ক্ষেত্রে এ চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে 1 হয়ে গেছে, এই কারণে আমরা একে কাউন্ট করব না, একে আমরা বাদ দিয়ে দেব। আর বি 1 থেকে 1, তার মানে নো চেঞ্জ, আর যেহেতু 1 আছে 1 এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ভ্যালুটা নিব, যেহেতু বি অন থাকতে হবে, বি সি বার। এরপরে এটার ক্ষেত্রে দেখো এই সেকেন্ডটার ক্ষেত্রে হয়েছে কি 1 1 এইভাবে আছে, এখানে থেকে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে? এই ভ্যালুটার কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এখানটাতে সি প্রথমে ছিল 0, পরের বারে যে 1 হয়ে গেছে, সি ভ্যালু যেহেতু চেঞ্জ হয়েছে আর এইখানেতে এ বি চেঞ্জ হয় নাই, এই কারণে আমরা এ বি কে কাউন্ট করব। এবার এখানে কি আছে 1 আছে, আর বি আছে 0, এই কারণে এ যেহেতু 1 আছে এই কারণে আমরা এ কে ডাইরেক্ট নিলাম, আর 0 আছে বলে বি, এখানে বি বার নিলাম। এই হলো আমাদের কি তোমার আউটপুটের জন্য যে মেইন ইকুয়েশন সেটা নেওয়ার নিয়ম। বুঝছি আমি, সব মনে পড়ছে। Now we could test it out. So let's see if এবার টেস্ট A is করছে। 0 and of আচ্ছা 1 আমাদের is আর 0 টেস্ট দেখা লাগবে and না, আমরা পরেরটা যাই। with the OR operation. এবার হচ্ছে গেট But লাগাতে I'm going to হবে, draw one এবার with ভার্টিক্যালি a আঁকাবে। vertical orientation. 1 1 or 1 0. So that's how you can draw a 3-variable K-map with vertical orientation. Now, let's fill in a table. So for this first column, A is 0, which we can see it for the first 4 inputs. আর এখানে দেখো 0 0 0 1 1 1 1 0, এখানে হচ্ছে তোমার এক বিট করে ইনক্রিজ করছে, মানে ডিফারেন্ট আছে। দেখো এই 0 1 থেকে এই 0 0 এক বিটে ডিফারেন্ট, আবার এই 1 1 থেকে 0 1 এক বিটে ডিফারেন্ট, দেখো এখানে একটা বিট ডিফারেন্ট, আবার এই 1 0 এর সাথে এই 1 1, কিন্তু যদি তুমি এখানে 1 1 এর জায়গায় 1 0 লিখতে, আর আগেরটা হচ্ছে 0 1, তাহলে বিটটা আমার এক অন আছে কয়টা? একটাই তো অন আছে, এই কারণে এইভাবে এটা রাখা যাবে না, এখানে 0 1 এর পরে 1 1 বসাতে হবে। এখন সব মনে পড়ছে। So here, when B and C is 0, the function is going to be 0. And when BC is 0 1, the function is going to be 1. When BC is 1 0, the function is 0. And when BC is 1, the function is 1. Now for the second column, A is always 1, which will correspond to these 4. So when BC is 0, the function is 1. এটা And তো when মানে ঝামেলা করে বলতেছে, এত কমপ্লেক্সে যাওয়ার কোনো দরকার নাই। দেখো আমরা শুধু 1 গুলো নেব, তাই না? BC is এই চুপ, এই যে 1 1 1 1 1, তাহলে আমাদের এখানে A 0 B 0 C 1, তাহলে আমাদের এখানে কি করছে উনি, এটাকে আলাদা রাখছে আর BC কে একসাথে রাখছে, তাহলে BC কোথায় 0 1 আছে, এই যে BC এখানে 0 1 আছে, এখানে A কি আছে 0 আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি 1 বসাই দিলাম। ঠিক আছে, তো এখানে 1 1 আছে আর 0 1 1, এই যে 0 এখানে ডাইরেক্ট বসাই দিলাম। তারপর এখানে 0 0 আর 1, তাহলে 0 0 আর এখানে 1, তাহলে বসাই দিলাম। তারপরে 1 0 1, এই যে কই
0 1 আর 1, তাহলে এখানে বসবে আর কোথায় বসবে এ আলাদা, বি 1 0 আর 1, তাহলে এখানে বসবে। এই ডাইরেক্ট বসাই দিলেই হয়ে যাচ্ছে, এত কমপ্লেক্স করার কথা 0, 1, the জিরো function গুলো is বসানো also লাগে না তো। when BC is 1, 0, the function is 1, and when BC is 1, 1, the function is 0. So that's how we can quickly fill out this K-map. Now, how can we use it to write a function for the truth table? Changes. So the out এটা তো মনে পড়ছে যে 0 এটা চেঞ্জ হয়েছে বলে এই বিটা আমরা এখানে নিব না, ডাইরেক্ট সিটা বসাই নিব। output is independent of B, so we're not going to include B. But notice that C is 1, so we're just going to write C. Now let's draw the next pair of ones. So notice that A is always 1 for that group. And this time, C changes, so it's independent of C, কিন্তু এখানে but B is consistent. B is always 0. So we're going to write B prime. বি প্রাইম যা বি বারোটা, আবার বি নট বলে এটাও একই, ঠিক আছে? কি বলেন মৌ, এবার ঠিক আছে? বুঝছো গেমারটা? হ্যাঁ So this adds up. Times 1 is 1. 1 times 0. It's equal এই একই জিনিসই A, এতবার B করছে। তারপরে এই যে চারটা করে, changes, so it's independent of C. চারটা করে So নিচ্ছে। this particular হ্যাঁ মানে বিভিন্ন রকমের ভাবে কইরা তারপরে দেখাইতেছে কেমনে কি হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের কাছে কি ওই পঙ্কজ স্যার যে করা ছিল ওই খাতা আছে? তাহলে একটু হালকা পাতলা যদি তোমরা চোখ বুলাও তাহলে ভালো মনে পড়বে আরো। আর এটা তো দেখলে এমনিতে একটু হালকা হালকা মনে পড়ছে এই নিয়মটা। আর কিছু করবা? আজকে তো এটাই করার কথা ছিল, কিন্তু শেষ হয়ে গেছে বাঙালি। হ্যাঁ এক না ঘন্টা আজকে থাক, এইটুকু থাক 1 আজকে থাক। ঘন্টা 30 মিনিট হয়েছে। আমি রেকর্ডিং অফ করলাম তাহলে। ওকে আর কোনো কথা আছে? তুমি তো বলছিলে একটু দুষ্টামিও করবা, তা করো।